দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার গোলামি করার পরে তোমার মাতা পিতার সেবা করো। এই কথা বলেছেন আমার আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, ইবাদতের পরে তোমার মা অথবা বাবা দুইজনের সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইয়াদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনলে, বিনা ওযুতে পড়লে প্রতিটা হরফে 10টা সওয়াব, ওযুর সাথে পড়লে 25টা সওয়াব, নামাজের ভিতরে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100টা সওয়াব আমার আল্লাহ দান করবে। আর ব্যাখ্যা সহকারে, কোরআন হাদিসের তাফসীর সহকারে, হাদিস শরীফের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের সার মর্ম, তার শানে নজুল, তার তাফসীর যদি আমরা শুনি, তাহলে আল্লাহ পাক আমাদের আমলনামায় বেগাইরে হিসাব সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সওয়াব দরকার আছে না নাই? দরকার আছে তো সবার নাকি? আজ কোরআন ঘরে নাই, ঘরে আছে গান। কি আছে? গান আর গান। ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা কি দেয়? গান শিখায়। কিন্তু আগে বাচ্চারা মক্তবে গিয়ে কোরআন শিখতো, আলিফ বা তা সা। এখন কি করে? এ বি সি ডি। যদি জিজ্ঞাসা করে তোমার বয়স কত, 12-13, কোরআন শরীফ পড়ছনি, ভাই এখনো সুযোগ পাই নাই। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে, মনোযোগ সহকারে শুনবে। তাহলে তোমাদের প্রতি আকাশের রহমতের বৃষ্টি জমিনে যেমনি নাজিল করা হয়, তোমাদের প্রতি আমার রহমত তেমনি ভাবে নাজিল হবে। আওয়াজ দায়িত্ব বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার মাতা পিতার সেবা করো, তাদের প্রতি দয়া করো। কোন সময়? ইম্মা, যখন ইয়াবলুগান্না, তারা বলবে, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা, বাবা অথবা মা, দুইজনের একজন অথবা উভয়জন যখন বয়স্ক হয়ে যায়, বার্ধক্য হয়ে যায় রে বাবা, আল্লাহ পাক বলেন ওই সময় তুমি বেশি বেশি করে তোমার মা বাবার খেদমত করো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময় আজকেও দেখলাম একটি ঘটনা, আমাদের ঢাকা শহর রাজধানী থেকে একজন এমবিবিএস ডাক্তার, উনি বৃদ্ধাশ্রমে আছেন। বৃদ্ধাশ্রমে থাকার পরে সাংবাদিকরা ওনার কাছ থেকে তথ্য নিলেন, হে বাবা, আপনাকে দেখে শুনে মনে হয় আপনি কোন সম্ভ্রান্ত পরিবারে হবে। ওই এমবিবিএস ডাক্তার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কয়ে, যা বলেছ সাংবাদিক সম্পূর্ণ সত্য। আমার 4টা ছেলে আমেরিকায় থাকে, 2টা ইঞ্জিনিয়ার, 2টা হলো এমবিবিএস ডাক্তার। আমার সাথে কোনো কানেকশন নাই, যোগাযোগ নাই, সব নাম্বার ডিলিট করে দিছে। আওয়াজটা বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধু আমার, ওনাকে জিজ্ঞেস করা হয় না এই পরিস্থিতিকে। উনি বলছেন, ঢাকাতে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার চেম্বার আছে, আমার জমাকৃত 8 কোটি টাকা ছিল, সে 8 কোটি টাকা লইয়া তারা চলিয়া গেছে। আমার সাথে যত নাম্বার ছিল সব তারা বাদ দিয়া গেছে। অথচ আমার আল্লাহ এবারে বান্দরে, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তিনি বলছে আমার সেবা করার মতন আজকেও নাই। শুধুমাত্র আমি আছি, আমার 4জন ছেলে পুত্রবধূ সহ তারা আরো আগে আমেরিকা চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত সন্তানের কোনো দরকার আছে? নাই, কোনো দরকার নাই। তিনি বলছেন আমার স্ত্রী ছিল, আমার সঙ্গিনী, আমার সহধর্মিণী ছিল, আমার সঙ্গিনী আমার সাথে নাই, আমার সঙ্গিনী অনেক আগে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানি ফেলে কান্দে আর বলে, ভাই সাংবাদিক,
আমারে আর প্রশ্ন করো না, প্রশ্ন করো আরে বাংলা মনে আর আমারে কষ্ট দিও না। এমন যদি আমি জানতাম রে, চারটা ছেলেরে উচ্চ শিক্ষায় আমি শিক্ষিত করতাম না। ঠিক না রে ও ভাই আমার, কেন আজকে তারা এই অবস্থা হলো? শুধুমাত্র এলমে দিন তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। ঠিক আছে কন? আবার অনেক শিক্ষিত আছেন, অবশ্যই সেকুলারিজম বাংলা ইংরেজি শিখার পরে তারা অনেক উচ্চ পর্যায়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার প্রতি সেবা করো ওই সময় যখন তারা বয়স্ক হয়ে যায়, বার্ধক্য অবস্থা উপনীত হয়ে যায়। পিতা এবং মাতা, মাতা এবং পিতা দুইজন উভয়জনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো রে। কখনো তোমরা তাদের সঙ্গে ঝড়কে নিয়ে কথা বলিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। না, ধমক দেওয়া যাবে না। যেটা চায় বৃদ্ধ অবস্থায় যদি তুমি দাও, তাইলে তুমি বাজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাইবে। চিৎকার দ্বারা বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। পরত যদি দেখত তারা কোরআন হাদিস বলে, একটি হজর সামিল, একটি হজর সামিল, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আমার সাথে সকলে আওয়াজ দেওয়া পড়েন মা কেন এত দামি জানে না সকলে, আরে বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে, একটি হজরে সামিল, একটি হজরে সামিল, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক আছে বলুন। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন বাবা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি একটা নমুনা। সুবহানাল্লাহ সুবহান। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি একটা নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মায়ের দোয়া তোলে তোলে, মা কেন এত দামি জানে না সকল, বলেন মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার করে বলেন মারহাবা, আওয়াজটা বলেন মারহাবা। এবার বন্ধুরা আমার, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজে সোমবার মক্কা নগরীতে আমার দয়াল নবী বাবে মিলাদুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলাদুন নবী মক্কা শরীফের পাশে আমার নবী আগমন করেছেন। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজার? এই নবীর আগমনে খুশি না বেজার? অবশ্যই খুশি। মিলাদ শব্দটি মাওলুদুন শব্দ থেকে সমাগত হয়েছে, আগত হয়েছে। মিলাদ শব্দের অর্থ জন্ম, কিন্তু রসুলের বেলা জন্ম বলা যাবে না, নবীজির বেলায় বলতে হবে শুভ আগমন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়,
বলেন কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। নবী মাতিরি গর্বে আসিয়া পিতরি হারা হইয়া, নবী মাতৃ গর্বে আসিয়া পিতরি হারা হইয়া, দুধ খাওয়াইলেন বিবি হালিমা গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। সবাই আওয়াজ বলেন কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব প্রেমে মদিনায়। আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বলেন মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আরব দেশে আরবের লোকেরা ছিল বড়রা, আরবের লোকেরা ছিল কুসংস্কার, আরবের লোকেরা মারামারি করত, গাড়াগাড়ি করত। এমন একটা যুগ ছিল যে যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। মেয়ে সন্তান হইলে গলা টিপে জীবন্ত কবর দিয়ে ফেলত, ছেলে সন্তান হলে রেখে দিত। কিন্তু ছেলে হইলেও মায়ের স্তনের দুধ 3 দিনের বেশি পান করতে দেওয়া হইত না। আওয়াজ দেওয়া বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। মক্কার মানুষগুলি মূর্তির পূজা করত, গাছের অর্চনা করত, আগুনের পূজা করত। রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার দয়াল নবীর পাঠাইব। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সূরা মায়দার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, ও দুনিয়াবাসীরা, তোমরা তো অন্ধকারে থাকতা, আমার বন্ধুরে যদি না পাঠাইতাম, বন্ধুরা আমি পাঠাইলাম তোমাদের জন্য একটা আলো দিয়া, নূর দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জোরে চিৎকার মারা বলেন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াজ করেন, কাদ অবশ্যই জাআকুম তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি আমি আল্লাহর পক্ষ থেকে নূরun, এই নূরের অনেকটি ব্যাখ্যা আছে। এই নূর দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد اللهم আরে সামনে 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 আসেন। سيدنا مولانا محمد مولانا বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? তাবারক আছে না নাই? মানুষ তাবারক আছে নি? তাবারকের সময় তাবারক শর্ট করে মাথা পিটাপিটি করে কয়েকজন মানুষ দেখা গেছে যে ওই সময় শহীদ হয়ে যায় অনেকে। এরকম আছে না নাই? কেউ আসে তাবারক নেওয়ার জন্য, কেউ আসে দেখার জন্য, কেউ আসে ওয়াজ শোনার জন্য, আর কেউ আসে আল্লাহর ওলির দরবার আসলে গুনাহ মাফ হয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহ পাকের নূর বা লাইট, আলো। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী কি সুন্দর না কালা? সুন্দর। কিরকম সুন্দর? চন্দ্র সূর্য যেতে আরো বেশি সুন্দর। যার চেহারা পরে তাকাইয়া সাহাবারা বলেছেন দ্বিতীয়বার চাঁদের দিকে তাকাইলে চাঁদের আলো নিভা যায়, কিন্তু আমার নূর নবী সুন্দর। যেরকম সুবহানাল্লাহ।
আবু জাহেল্লা কয় নবীজি কালা আর আল্লাহ কয় নূর। কথা কি আবু জাহেলটা ঠিক না আমার আল্লাহটা ঠিক? আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আমার কাছ থেকে একটা নূর। নূর মানে নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, ও বান্দারে দুনিয়াবাসী রে, আমার নবীরে পাইয়া যতটা খুশি হয়ে যা। আমার নবী যেমন বড়, আমার নবীর একটা কোরআন দিলাম। কিতাবুম মুবিন মানে হলো কোরআনুল কারীম। আমার বন্ধুর প্রতি আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনে কারীম যেই পাহাড়ের উপর নাজিল হইছে ওই পাহাড়ের নাম হইল জাবালে নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইরা আমার, নবীজি পৃথিবীতে আগমন করলেন মক্কা নগরীতে। মক্কা শরীফের পাশে নবীজির বাড়িটা ছিল রে বাবা। নবী মায়ের রেহেমে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়সের সময় পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ভাইরা, সবচেয়ে বেশি খুশি হইতো যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো। মা আমেনা বলে যেদিন আমার সন্তান দুনিয়াতে আগমন করবে রে, আমার ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না। রাত্র যখন 12টা বেজে গেল রে, কাবা শরীফের পাশে তাকাইয়া দেখি কাবা ঘর যেন স্বয়ং আমার ঘরের দিকে বাঁকা হয়ে আছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আকাশ পানি তাকাইয়া দেখি আমাদের ঘরের উপরে যে ধরে আকাশের তারাতারাজি করে যেন আমি হাত দিয়ে নাগাল পামো। সুবহানাল্লাহ সবাই। আর আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে তাকাই মাদ্দা বাসারিহি, সেদিকে তাকাইয়া দেখি আলো আর আলো। এই আলোটা হইল অন্ধকার দূরীভূত হইল, জাহিলিয়াত দূর হইল আমার নবীর কারণে। পারস্য রাজ্যে একটা গির্জা চালাইতো, ওই খ্রিস্টানরা গির্জা আগুনে পূজা করত। আমার নবী মক্কা শরীফে আগমন করার সঙ্গে সঙ্গে পারস্য রাজ্যের আগুনের গির্জা ধূলিসাৎ হয়ে গেল, ভাঙ্গা চুরমার হয়ে গেল। ও বাবারা, কাবা ঘরের ভিতরে তারা 360টা মূর্তি রেখেছিল, সেই মূর্তিগুলি ঠাস ঠাস ভেঙে সবগুলি চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার। শয়তান সাফা মারওয়া পাহাড়ের মধ্যে গিয়া মাথা নাড়াচাড়া করতে আছে, আসারতে আছে। এক লোক জিজ্ঞেস করে, কি রে ভাই তুমি কেন মাথা বাঁধতে আছো? তোমরা কি আমার পরিচয় চেনো বা জানো? কয় না, আমি হইলাম শয়তান। এতদিন পর্যন্ত মক্কার মাঝে মারামারি কারাগারি লাগাইয়া দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কারণে এই মক্কার জমিনে আর কোনো মারামারি চলবে না। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আলামিন এসেছে, বিশ্বাস নবী এসেছে, রহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে। নবীজি মায়ের গর্ভ হইতে দুনিয়া আগমন করলো, সাজদায় পড়ে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সবাই বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আরেক জায়গায় কিতাবে আছে আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার, মা আমেনা বলে দুনিয়ার বাচ্চা আগমন করার আগে দাইমার কাজ লাগে, তার জন্য সহযোগিতা করার জন্য লোক লাগে। কিন্তু আমার ঘরের চতুর্দিকে মনে হয় আকাশে রহমতের ফেরেশতারা রহমতের ছাতি ধরে রাখছে। আল্লাহু আকবার কোন, যেরকম আল্লাহু আকবার। ওই দুনিয়ার বাচ্চা পৃথিবীতে আগমন করলে পৃথিবীতে আইসে বাচ্চা ওই শব্দ করে, কিন্তু আমার শিশু মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে দেখছি উম্মতি উম্মতি করে কান্দে। বাচ্চা ল্যাংটা হাসিরি গোসলের ব্যবস্থা হয়ে রে আমার সন্তানকে আমার আল্লাহ তাআলা মাথা থেকে কদম মোবারক পর্যন্ত সারা শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া আমার নবীজিরে আমার আল্লাহ পাঠাইছে। বাচ্চা ল্যাংটা ছেলে হোক মেয়ে হোক,
মা আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করলো রে, আমার সন্তানের লজ্জা নিবারণ করে দিছে আমার আল্লাহ, বেহেশতে পোশাক পরাইয়া দিছে। বাচ্চারা গোসল দেওয়া লাগে, আমার সন্তানের গোসল লাগে নাই। আমার ঘর ছিল অন্ধকার, এখন আলো। আমার ঘরের চতুর্পাশে সারা এলাকায় যেন মেশক জাফরানে যেন সুশোভিত হয়ে গেছে, ঘেরানে যেন এলাকা মোহিত হয়ে গেছে। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, জিবরাইল জমিনে যাও, আমার বন্ধু নবী আসছে। জিবরাইল মক্কা শরীফের কিনারে মা আমিনার ঘরের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহ, হুজুর আমি এসেছি আপনাকে নেওয়ার জন্য। জিবরাইল আমার নূর নবীকে লইয়া মিকাইল ফেরেশতা সহ আকাশের দিকে নিয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, লাউলা কালামা খালাকতু লাফলাক, বন্ধুরে না বানাইলে কোনো কিছু বানাইতাম না। সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জিন ও ইনসান, গাছপালা তরলতা পশুপাখি, আমার সমস্ত মাখলুকাত আমার বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল নামে ওকে মদিনায় রে রাসূল, ওরে আকাশের চন্দ্র যেমন, আকাশের চন্দ্র যেমন, জমিনে দয় রে রাসূল নামে। সবাই কোন রাসূল। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের উদরে তীরে, আরে আসলেন নবী এই ভোরাতে, আরে আসিলেন নবী এই ভোরাতে, উম্মতের মায়ায় রে রাসূল নামে ওকে মদিনায় রে। ভলিউমটা বাড়াতে পারেন না? সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কোনো কিছু না বানাইতো রে, ঠিক না ঠিক? আরে না বানাইতো আসমান জমিন, মারহাবা কর। আরে না বানাইতো আসমান জমিন, এই বিষব বনে রে আমার রাসূল। ফকির দরবেশ বাদশালী কাঁধে লইয়া বিখার জুড়ি রে, আরে চায় না তারা ঘর বাড়ি, আরে চায় না তারা ঘর বাড়ি, বাস করে জঙ্গলায় রে আমার রাসূল। ওকে মদিনায় রে রাসূল নামে। চিৎকার মারা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আল্লাহ পাকের হুকুমে আকাশের দিকে বহিয়া তামাম পৃথিবী ঘুরাইল। জিবরাইল বর্ণনা করে, দুনিয়াতে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আখিরি নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত সুন্দর মানুষ আমার জীবনে আর দেখি নাই, দেখি নাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বায়ান ইন্নালিনটাম ইত্তবশুরি, জান্নাত থেকে চারজন জান্নাতি বেহেশতি রমণী মক্কা নগরীতে আগমন করলো। একজন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় হযরত ঈসা আলাইহিস সালামের মাতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজার আলাইহিস সালাম,
তিন নম্বরে হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম। চার নম্বরে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুনিয়ায় থেকে আমার আল্লাহর জান্নাত দেখেছে। সুবহানাল্লাহ। আওয়াজ যত আস্তে গেলে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া থেকে জান্নাত দেখছি রে। ওই মহিলা আসো জান্নাত থেকে মক্কা নগরীতে মা আমেনার বাড়ির পাশে দাঁড়াইয়া কয়, এই বাড়িতে কে আছেন গো? আমেনা ঘর থেকে বের হয়ে তো আপনারা কারা? একজনে বলে আনা হাওয়া, আরেকজনে বলে আনা হাজেরা, আরেকজনে বলে আনা মারিয়াম, আরেকজনে বলে আনা আসিয়া। মা আপনারা কেন এসেছেন? সুবহানাল্লাহ। সবাই উত্তর দে, আমরা এমনি আসি নাই, আল্লাহর পক্ষ থেকে ফুরসত লইয়া ছুটি লইয়া এজাজত লইয়া দুনিয়া এসেছি। আখিরি নবী বলে মক্কা নগরীতে আগমন করেছে, আখিরি নবীকে দেখার জন্য আমরা মোতায়েন হইলাম। সুবহানাল্লাহ। চারজনের হাতে চারটা জিনিস, একজনের হাতে রুমাল, আরেকজনের হাতে স্বর্ণের বদনা, আরেকজনের হাতে হলো একটা আংটি, আরেকজনের হাতে হলো সিলমোহর। সুবহানাল্লাহ বলেন না? চারজন কয় আখিরি নবীরে দেখার জন্য আসলাম গো। মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে আমি শুধুমাত্র নামে মাত্র দুধ পান করাইলাম, আমার কুল থেকে কে যেন আকাশের দিকে ধরি দিয়া আমার সন্তানকে নিয়ে গেল, পুরা এলাকায় এরিয়ায় পড়তে শুরু করলো মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন, মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল মারহাবা জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন। মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন। মারহাবা জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন। মারহাবা। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে মারহাবা মারহাবা আহলান সাহলান, স্বাগতম খুশামদেদ বলে আমার সন্তানকে আমার কোল থেকে নিয়ে গেল গো। আমার সন্তানও আমার কাছে নাই। মা হাওয়া আলাইহিস সালাম বলে, মা হাজেরা বলে, মা মরিয়ম বলে, আসিয়া বলে, আমাদের মনের আশা মনে রইল, পূরণ হইল না রে। আল্লাহর নবীরে দেখা আমাদের জন্য নসিব হইল না। এবার আমরা যাচ্ছি আবার আমাদের জায়গায় জান্নাতে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাত থেকে মানুষকে দুনিয়াতে পাঠানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে না নাই? ভাইয়া আমার ডাইনিওয়ালে কোন সেক্টর করবো না, সরাসরি কোরআন হাদিসের আলোচনা রাখবো। আমার নবীর মা আমেনা কান্দে, আল্লাহ সন্তান দুনিয়ায় আসলো, আবার সন্তান পলকে আমার কাছ থেকে নিয়ে গেল। চারজন জান্নাত থেকে চারজন মহিলা নেমে আসলো, একে একে সবাই বিদায় দিয়া কয়, আমেনা আপনি অত্যন্ত ভাগ্যবান। সুবহানাল্লাহ না? আপনার কুলে যিনি শুভ আগমন করেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন খাতামান নবী রহমাতুল লিল আলামিন। যেরকম রহমাতুল লিল, তাহলে এই খবরটা করেছে আকাশে হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে, দুনিয়া হয়েছে কি হয়েছে না? সুবহানাল্লাহ জানা সবাই। এ ভাই আমার, তারা চারজন জান্নাতি রমণী জান্নাতে চলে গেল। জিব্রাইল ফেরেশতা নাউজে কাউসারের পানি দিয়ে আরো ফেরেশতা লইয়া আমার নবীজির গোসল মাবর করাইয়া আবার মক্কা নগরীতে মা আমেনার কাছে আবার পৌঁছাইয়া দিল। জোরে জোরে কোন মারহাবা। মা আমেনা সন্তান কোলে লইয়া একদিন, দুই দিন, তিন দিন, সবাই কোন একদিন, দুই দিন, তিন দিন। আরব দেশের নিয়ম ছিল, জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল, মেয়ে হইলে মেরে ফেলতে রে, আর ছেলে হইলে 3 দিনের বেশি মায়ের দুধ পান করতে দেওয়া হইত না। কাজটা কি ভালো না খারাপ? এই জোর করে খারাপ না ভালো? খারাপ। মা আমেনা বলেন
3 দিন পর্যন্ত আমি আমার সন্তানকে দুধ পান করাইলাম রে, 4th দিনে কিং কর্তব্য বিমল হয়ে বসে রইল। কি করব, কি উপায়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমেনা তুমি চিন্তা করে না, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা পাওয়া, আমার বন্ধুরে এতিম রূপে আমি পাঠাইছি, কিন্তু বন্ধুর গার্জিয়ান অভিভাবক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, আরাধ কোন সওয়াব হবে। কেমনে যাব সোনার মদিনায় গো, কেমনে যাব সোনার মদিনায়, আরে কঠিন মরর দেশে মানবের বেশে, কঠিন মরর দেশে মানবের বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নবীজি, কেমনে যাব সোনার আওয়াজ বলেন, কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, নবী মা খাদিজার দেশে রাখালি আর বেশে, নবী মা খাদিজার দেশে রাখালি আর বেশে, মেশরায় তেল জঙ্গলায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, আরে টাওয়াজ বলেন, কেমনে যাব সোনার মদিনায় নবীজি, কেমনে যাব প্রেমের মদিনায়, আরে বনের যত পশুগণ ভক্তি করতেন দুই চরণ, সুবহানাল্লাহ। আরে বনের যত পশুগণ ভক্তি করতেন দুই চরণ, পাখিগণে বাতাস দিত গায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, আরে এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, বলেন না মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আওয়াজটা বলেন মারহাবা, আর ধরে বলেন মারহাবা। মুহাম্মদের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর আবার আমানত পৌঁছে দিলেন, মা আমেনা 3 দিন পরে চিন্তা করে, 1 দিন 2 দিন 3 দিনের পরে তো বাচ্চাকে দুধ পান করতে আমার দেওয়া হবে না, এখন আমি কি করি উপায়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।